Welcome to my channel. Welcome to new part 3. Congratulations এই পর্যন্ত যারা পার্ট 2 এর কাজ করে ফেলেছেন। আজকে আমি শুরু করব পার্ট 3 এর কাজ। পার্ট 2 তে ছিল 20 নাম্বার রাউন্ড পর্যন্ত। পার্ট 3 তে শুরু করছি 21 থেকে। সো 21 নাম্বার রাউন্ড স্টার্ট করছি। এখানে 20 তে আমি স্লিপ স্টিচ দিয়ে একটা আনডান ডাবল ক্রোশে করা হয়েছে। এখানে স্লিপ স্টিচ দেওয়ার পর চেইন 1 করে একটা সিঙ্গেল ক্রোশে করে একটা চেইন করেছি। এরপরে নেক্সট যে স্টিচটা আছে সেই নেক্সট স্টিচে আরেকটা আনডান ডাবল ক্রোশে করব, দিয়ে এই দুটাকেই একসঙ্গে জয়েন করে দিলাম। এখানে এটাকে বলা হয় 2DC ক্লাস্টার। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট লিফের কাজ করছি 1DC 2DC, এখানে একটা ডিসি 3DC। এরপরে দুইটা ডিসি বাকি আছে স্টিচটা, এই দুইটা স্টিচকে একসঙ্গে ক্লাস্টার করে 1DC তে পরিণত করলাম। এই হলো লিফের কাজ। এবার আমরা এখানে এই সেকশনে কাজ করব। এখান থেকে নতুন একটি লিফ শুরু হবে। তো এই নতুন লিফের জন্য যেটা করতে হবে, এখানে যেহেতু চেন 3 এর গ্যাপ, তো আমরা এখানে চেন 3 করব। চেন 3 করলাম। এবার এই ডিসির মধ্যে কাজ করব। এখানে 2DC করব, 1DC, দেন 1DC, একই স্টিচের মধ্যে দুইটা ডিসি করলাম। এরপর এখানে চেন 2 করব, সেম ডিসিতেই আবার দুইটা ডাবল ক্রোশে করব। এটাকে বলা হয় ভি স্টিচ। আমরা এখানে ভি স্টিচটা করলাম। এবার এই প্রান্তে চলে এসেছি। এখানে চেন 3 করার পর আবার কিন্তু এই লিফে কাজ করব। লিফে কাজ করার জন্য সেমভাবেই এখানে প্রথমে ক্লাস্টার করব 1 and 2 আনডান ডাবল ক্রোশে, দেন pull through all loops। এরপর নেক্সট 1DC ইন্টু চেন 1DC ইন্টু 3 স্টিচ, দেন চেন 1, এবং এই পাশেও প্রথমে একটা ডিসি, তিনটা ডিসির উপরে তিনটা ডিসি করব, তিনটা ডিসির উপরে তিনটা ডিসি। এরপর দুইটা ডিসি বাকি আছে, এই দুইটা ডিসিকে ক্লাস্টার করব। ক্লাস্টার করলেই এই লিফটা হয়ে গেল। আবার এই লিফে কাজ করব। এখানে 1DC আছে, 1DCতে 2DC, চেন 2, 2DC, দেন চেন 3। ঠিক রাউন্ড নাম্বার 21-এ এই যতটুকু করে দেখালাম এতটুকু আমাদেরকে এই প্রান্ত পর্যন্ত বুনে যেতে হবে রিপিটলি। রাউন্ড 21 শেষ প্রান্তে এসেছি। এবার স্লিপ স্টিচ দিব ক্লাস্টার স্টিচটাতে, স্লিপ স্টিচ কমপ্লিট হলো 21। এবার রাউন্ড 22, চেন 1 সিঙ্গেল ক্রোশে, দেন চেন 1, নেক্সট আনডান একটা ডিসি করলাম, দিয়ে ক্লাস্টার করলাম। এবার নেক্সট এখানে 2 স্টিচ আছে, 2 স্টিচে 2 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে করলাম। দেন এখানে চেন 1 এর যে স্পেসটা আছে, চেন 1 এর স্পেসে 1 ডাবল ক্রোশে,
এবার এপাশে লিফটার, এবার আমরা লিফের মাঝখানের যে ফাঁকাটা আছে সেটাকে ফিল আপ করে দিচ্ছি। এখানে 2 DC, then 2 DC left, so here DC undone 1 and DC undone 2, তাহলে একটা ক্লাস্টার করলাম। তাহলে এপাশে একটা ক্লাস্টার, প্রথমে একটা ক্লাস্টার এবং শেষে একটা ক্লাস্টার, মাঝখানে এখানে 2টা DC, এখানে মাঝে চেন 1 এর স্পেসে 1 DC অ্যান্ড এখানে 2 DC, তো মাঝখানে মোট 5টা DC হলো আর দুই পাশে 2টা ক্লাস্টার হলো। সো আমরা প্রথমে লিফটার কাজ করলাম, এবার এই লিফের কাজ করব। তো প্রথমেই চেন 3 করব, চেন 3 করার পরে এখানে 2টা ডাবল ক্রোশে আছে, 2টা ডাবল ক্রোশে, প্রথমটাতে একটা ডাবল ক্রোশে, দ্বিতীয়টাতে একটা ডাবল ক্রোশে, তাহলে 2টা ডাবল ক্রোশে হলো। এবার মাঝে চেন 2 এর স্পেস আছে, তার আগে এখানে চেন 2 করব, মাঝে চেন 2 এর স্পেসে এখানে 2 DC করতে হবে, 1 and 2, এখানে 2 DC করলাম, আবার চেন 2 এর স্পেস, দেন এপাশে 2টা ডাবল ক্রোশে আছে, এখানে 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশে দিয়ে এই পাশেরটা ক্লোজ করব চেন 3 করে। অ্যাগেন এখানে আবার লিফ, সো প্রথমে এবং শেষে হবে ক্লাস্টার, মাঝের যে স্টিচ আছে 5টা চেন 1 সহ সেখানে হবে 5টা ডাবল ক্রোশে, সো 2টা ডাবল ক্রোশে করলাম। এবার চেন 1 এ একটা ডাবল ক্রোশে, এবার এপাশে 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশে, 1 2, এরপরে ক্লাস্টার 1 DC আনডান, 2 DC আনডান, দেন চেন 3 করে আবার এখানে কাজ করব। সো আপনারা দেখবেন যে এই লিফ মাঝখানে এই লিফ, এই এতটুকু পর্যন্ত যদি করতে পারেন পুরো রাউন্ডটা এভাবে করেই রিপিট হয়ে 22 নাম্বার রাউন্ডটা ক্লোজ করতে হবে। শুরু করছি রাউন্ড নাম্বার 23। প্রথমে আমি এখানে একটা ক্লাস্টার করে নিয়েছি, প্রতিবারের রাউন্ডের শুরুতে যেরকম ক্লাস্টার করি সেই রকম ক্লাস্টার করেছি স্লিপ স্টিচ দেওয়ার পরে। দেন আমরা এই লিফটাকে ক্লোজ করব যেহেতু, তাই নেক্সট যে ডাবল ক্রোশে স্টিচ আছে সেই ডাবল ক্রোশে স্টিচের উপরে 1 স্টিচ, মিডল ডিসির উপরে 1 DC, next DC on DC and 2 stitch left here is, so make a cluster here, তো এই হলো লিফের প্যাটার্নটা। নেক্সট here we'll work now chain 3, DC on DC, then DC on DC, next stitch chain 2 here, then here is 2 double crochet, so first we have to increase 1 stitch, so here DC2, then next stitch here is 2 DC, chain 2 and DC on DC, 1 and 2, now chain 3,
here is one leaf, so cluster 2 DC cluster here first, and then in the middle we have to make DC on 3 stitches. Here left 2 stitches, so we have to make now 2 DC cluster. Okay, pull through our loops. রাউন্ড 23 পুরো রাউন্ডেই এই ফাংশন দুটোই আপনারা পাবেন, একটা লিফ আর একটা মিডলে এরকম একটা ফাংশন তৈরি হচ্ছে 2 লিফের, একটা লিফ একটা এটা, একটা লিফ এটা, একটা পুরো রাউন্ডেই এটা পাওয়া যাবে। তো এই রাউন্ডটাকে রিপিট করতে হবে at the end of this round. Chain 3, then slip stitch into the cluster stitch. So round number 23 has been completed here. Now we will start round number 24. For that, chain 1, single crochet 1, then chain 1, count it as a double crochet undone, then from the next stitch pull up a loop and pull through 2 loops, DC undone. Now pull through 2 loops together. মাঝে 1 stitch আছে, so 1 stitch এর উপরে 1 double crochet, then next 2 stitch left, so here 2 DC cluster. So here is the leaf pattern, and now make chain 3 for space, and now here is 2 double crochet, so make 1 DC and now make 1 DC. So here we have to increase 1 DC. Now into the next stitch make 1 double crochet. Now here make chain 1, and now we will work here 1 DC first, and then into the next stitch make 2 double crochet, 1 and 2. Now here chain 2 for space, and here make 2 double crochet, 1 and 2, 2 double crochet, then here 1 DC make 1 double crochet. Now make chain 1 and into the next stitch make 1 double crochet, 1 double crochet, and into the next stitch make 2 double crochet, 1 and 2. Now for going the next petal make first chain 3 for space, then on the leaf make 1 cluster, for that DC have undone. Now from the next stitch make DC undone, then here 3 loops and pull through all loops. Now into the next stitch make double crochet 1, and into the next stitch make 1 cluster. Now for going to next petal we have to make space for chain 3. So এটা ছিল রাউন্ড
24 এর প্যাটার্ন। পুরো প্যাটার্নটিতে পুরো রাউন্ডেই ঠিক এরকম একটা লিফ এই মাঝের এটা এবং এই পেটালটা পাওয়া যাবে। সো ডিয়ার crochet lover friends, repeat this pattern up to the end of this round. I will meet here. রাউন্ড নাম্বার 24 পুরো রাউন্ড কমপ্লিট করার পর চেন 3 করেছি। এবার স্লিপ স্টিচ দিব। এই যে ক্লাস্টারের স্টিচটা আছে এই ক্লাস্টারের স্টিচে স্লিপ স্টিচ। দেন এবার শুরু করব রাউন্ড নাম্বার 25। রাউন্ড নাম্বার 25 শুরু করার জন্য প্রথমে একটা চেন নিলাম, একই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে একটা চেন। এবার নেক্সট স্টিচ থেকে ডাবল ক্রোশে আনডান, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে আনডান। এখন তিনটা লুপস একসঙ্গে পুল থ্রু করলাম। নেক্সট এই পেটালের কাজ করব। এখানে কাজ করার জন্য প্রথমে এখানে 1 2 3 চেন 3 নিলাম, দিয়ে প্রথম স্টিচের একটা স্টিচ ইনক্রিজ করব, মানে এখানে 2 ডাবল ক্রোশে করছি, 1 ডাবল ক্রোশে অ্যান্ড 2 ডাবল ক্রোশে। একটা স্টিচকে এখানে ইনক্রিজ করলাম। এরপর নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে অ্যান্ড নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। মাঝখানে চেন 1 এর গ্যাপ ছিল, সেখানে চেন 2 এর গ্যাপ। দেন নেক্সট স্টিচ এখানে 1 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। এবার একটা স্টিচ এখানে আছে, এই স্টিচটাতে 2 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে। এবার এখানে একটা স্পেস আছে চেন 2 এর, সেখানে যাওয়ার আগে চেন 2 এই স্পেসের মধ্যে 1 ডাবল ক্রোশে, এখানে 1 ডাবল ক্রোশে করলাম। এবার আবার দুইটা চেনের স্পেস, নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে 2 ডাবল ক্রোশে, 1 and 2, then next stitch 1 double crochet, next 1 double crochet। তাহলে এখানে মোট 4টা স্টিচ হলো, 1 2 3 4। মাঝখানে চেন 2 এর স্পেস। এবার এপাশে এখানে এই স্টিচটাতে প্রথম স্টিচটাতে এপাশে 3টা স্টিচের প্রথম স্টিচে 1 ডাবল ক্রোশে, সেকেন্ড স্টিচে 1 ডাবল ক্রোশে, তারপরে থার্ড স্টিচে 2 ডাবল ক্রোশে, 1 and 2। মাঝখানে যে আমরা এখানে এই পাশে একটা লিফ সেকশন বের করব, এই পাশে একটা লিফ বের করব। মাঝখানে যেহেতু এখানে একটা ডাবল ক্রোশে দিলাম, তার মানে বুঝতে পারছেন এখানে আবার উপরের দিকে আরেকটা লিফ বের হবে। এই লিফটা এখানে ক্লোজ হলো। সো এই পাশে এখন পরের লিফে কাজ করব। পরের লিফে কাজে যাওয়ার জন্য প্রথমে এখানে চেন 3 করলাম। চেন 3 করার পর প্রথমে ডাবল ক্রোশে আনডান, দেন ডাবল ক্রোশে আনডান, দেন ডাবল ক্রোশে আনডান। 3টা স্টিচকে আনডান করে আমরা এক স্টিচে পরিণত করব, যার নাম ক্লাস্টার ডাবল ক্রোশে। তো এটা হলো 3 স্টিচ ডাবল ক্রোশে বলা হয়, যেটাকে 3DC ডাবল ক্রোশে বলে। আবার এই মাঝের এই অংশে কাজ করার জন্য এখানে আবার চেইন 3 দিয়ে এখানে অংশে কাজ করব। তো ভিউয়ার্স, এখানে আমার স্টার্টিং পয়েন্ট ছিল এই লিফ থেকে
মাঝের এখানে এই ফাংশনে কাজ করার, দেন এই লিফে পুরো রাউন্ড জুড়ে আপনারা এই সেকশনটা, একটা লিফ সেকশন এবং এই সেকশনটা পাবেন। তো পুরো 8 টাইমস, যেহেতু আমাদের 8 লিফ দিয়ে শুরু হয়েছিল, 8 টাইমস আমরা এইটা পাবো। তো এটা যেহেতু এখন ইনক্রিজ হয়েছে, তো পুরো রাউন্ড জুড়ে আপনারা এতদূর পর্যন্ত 25 নাম্বার রাউন্ডে আমরা কাজ করব। এখানে এসে স্লিপ স্টিচ দেব। সো এখানে চেন 3 করলাম, তারপর এখানে যে ক্লাস্টার আছে, ক্লাস্টার স্টিচটা, সেই ক্লাস্টার স্টিচে স্লিপ স্টিচ দিলাম। তাহলে আমাদের রাউন্ড নাম্বার 25 কমপ্লিট হলো। স্লিপ স্টিচ দেওয়ার পর এবার 26 নাম্বার রাউন্ডের শুরুতে প্রথমে একটা চেন করছি, সেম স্টিচেই একটা স্লিপ স্টিচ দেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর দুইটা চেইন করলাম, কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে। এবার স্পেসের জন্য আরো 3টা চেইন ফর স্পেস। দেন নেক্সট যে মাঝখানের যে পাতাগুলি সেটাতে এখানে 4 স্টিচ আছে, আমি 4 স্টিচ করব। এখানে আর কোনো ইনক্রিজ করব না। 1 and 4, 2 চেইনের যে গ্যাপটা ছিল সেখানে এবার 1 চেইন করব। দেন নেক্সট 4 স্টিচে 4 ডাবল ক্রোশে, 1 4, মাঝখানে 1 ডাবল ক্রোশে, চেইন 2 1 ডাবল ক্রোশে, চেইন 2 1 ডাবল ক্রোশে, চেইন 2 আছে, সেখানে চেইন 2 করব এবং এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে করব। অ্যাগেইন চেইন 2 ফর স্পেস। দেন নেক্সট এ পাশে 4 স্টিচে 4 ডাবল ক্রোশে, 1 and 4। এখানে দুইটা চেইনের স্পেস ছিল, আমরা একটা চেইন দেব। নেক্সট 4 স্টিচ অন 4 ডাবল ক্রোশে, 2 3 and 4। দেন এই পাশে চেইন 3 করেছিলাম, এবার এই পাশে চেইন 3 1 2 3। এবার নেক্সট যে পাতাটা আমরা ক্লাস্টার করেছিলাম সেখানে 1 ডাবল ক্রোশে। তো ভিউয়ার্স, রাউন্ড নাম্বার 26 এভাবে করেই কন্টিনিউ করতে হবে। এই লিফগুলো 16 টাইমস পাবেন, এই লিফ এবং এই পেটাল, এই দুইটা 16 টাইমস পাবেন। এখান থেকে এখান পর্যন্ত আমি যেভাবে এই সেকশনটা কমপ্লিট করলাম, এভাবে করে আরো 15টা সেকশন আপনাদের কমপ্লিট করতে হবে। দেন কমপ্লিট হবে রাউন্ড নাম্বার 26। রাউন্ডের শেষে এখানে চেইন 3 করতে হবে, 1 2 3। দেন এদিক থেকে 3টা চেইন, যেহেতু স্পেসের জন্য ছিল, সেটাকে বাদ দিয়ে এখানে এই চেইনের মধ্যে দ্বিতীয় নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিলাম। তাহলে কমপ্লিট হলো রাউন্ড নাম্বার 26। তো স্টার্ট করছি রাউন্ড নাম্বার 27। প্রথমেই একটা চেইন করলাম, দেন স্লিপ সিঙ্গেল ক্রোশে, এবার এখানে দুইটা চেইন, সো কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে। সেম স্পেসেই আরো একটা ডাবল ক্রোশে দিলাম। এবার চেইন 1 এবং সেম স্পেসেই 1 ডাবল ক্রোশে and 1 more 2 double crochet. So here 2 double crochet, chain 1 2 double crochet, এবার chain 2 1 2। এখানে যে লিফের পেটালটা আছে, এই লিফের পেটালে প্রথমে একটা ক্লাস্টার
1 undone, 2 undone DC, then cluster, then 1 DC, 2 DC, মাঝে চেন 1 এর স্পেসে 1 DC, next 1 DC, then 2 DC, so here 2 DC left, and now make 2 DC cluster, 1 and 2, then 1 stitch. Here 1 leaf done, and now into the middle space chain 2, then 1 double crochet, 2 double crochet, chain 1 and 2 double crochet more, 1 and 2, then chain 2, then here is 1 undone, and here is 1 undone double crochet, make 1 stitch. Now to the middle stitch, double crochet 1, double crochet 2, then chain 1 space, here is 1 double crochet. Now next double crochet in 2 stitches, and here is left 2 stitches and make 1 stitch by using cluster. Now chain 2, and here is another petal, leaf petal, so here 1 double crochet, 2 double crochet, chain 1, and into the same stitch make 2 double crochet, 1 and 2, and chain 2 and go to the next section. So viewers, ঠিক এরকম করেই রিপিট করে যেতে হবে, মোট 16 টাইমস রিপিট করে যেতে হবে। So here is 1 section and left is 15 section. So here I will meet you again. এবার স্টার্ট করছি রাউন্ড নাম্বার 28। রাউন্ড নাম্বার 28 এর জন্য প্রথমেই এখানে একটা ডাবল ক্রোশে করব, এভাবে দুইটা চেন নিলাম, নেক্সট স্টিচে ওয়ান ডিসি, চেন 1 এর স্পেসে টু ডাবল ক্রোশে, এবার নেক্সট ডাবল ক্রোশেটের স্টিচে ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে। এখানে এবার চেন 2, প্রথমে ক্লাস্টার স্টিচ থেকে একটা আনডান ডাবল ক্রোশে নিব, আনডান, দেন 1 আনডান ডিসি, এবার ক্লাস্টার, দেন নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ
1 double crochet, then next stitch 1 double crochet. So double crochet in 3 stitches. Next stitch 1 undone double crochet, 2 undone double crochet. তাহলে এই পাশে এবং এই পাশে দুইটা ক্লাস্টার করলাম, মাঝে 3টা স্টিচ করলাম। এবার করব চেন 2, মাঝখানে আবার এখানে 1 DC 2 DC, chain 1 এর স্পেসে 2 DC 1 and 2, next stitch 1 double crochet and 2 double crochet। এবার এই পাশে লিফে ঠিক এই পাশে যেরকম করেছি সেম ভাবে এখানে করব। চেন 2 নেওয়ার পর এখানে প্রথমে ক্লাস্টার 1 ক্লাস্টার, এখানে মাঝে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশে 1 2 and 3। now last একটা ক্লাস্টার, দেন চেন 2। তো এভাবে করেই রাউন্ড নাম্বার 28 কে রিপিট করব and I will meet you here at the end of this round. At the last of this round, here make chain 2 and then slip stitch into the cluster stitch. Now here is not cluster, here is the second chain and first double crochet stitch। 29 নম্বর রাউন্ড শুরু করছি। প্রথমে একটা ডাবল ক্রোশে করতে হবে, এজন্য চেইন 1 সেম জায়গাতেই একটা সিঙ্গেল ক্রোশে, then chain 1 chain 2 counted as a double crochet and into the same stitch make 1 double crochet more. So here is 1 stitch increase and now next stitch make 1 double crochet, next stitch make 1 double crochet and then chain 1 for space, next 1 double crochet, next 1 double crochet and then into the next stitch make 2 double crochet. Now here is the leaf and chain 2 and then here is cluster stitch, make undone double crochet 1 and into the next stitch make undone double crochet. Now pull through all loops and make a cluster double crochet. Now double crochet into next stitch and into the next stitch make another cluster. So here is 3 stitches in this leaf and now make chain 2 and make another section, another petal like this. Here make 1 double crochet, another double crochet, into the next stitch make 1 double crochet, into the next stitch make 1 double crochet, chain 1 and now make 1 double crochet, 1 double crochet into the next stitch
and into the next stitch make 2 double crochet and now make chain 2 and here is the leaf. এই পাশের যে লিফটা আছে সেম টু সেম এই পাশের লিফটার মতো প্রথমে ক্লাস্টার ডাবল ক্রোশে then next 2 stitch cluster. So repeat this pattern up to the end of this round 29. 29 number round শেষের দিকে এখানে 2 DC cluster then DC1 then 2 DC cluster. এবার আমি এখানে চেইন 2 করব then স্লিপ স্টিচ দেব এখানে যে দুটো চেইন করেছিলাম তার প্রথম চেইনটাতে। তাহলে কমপ্লিট হয়ে গেল রাউন্ড নাম্বার 29। এবার শুরু করব রাউন্ড নাম্বার 30। প্রথমেই স্টার্টিং এ যেটা করি একটা চেইন, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার দুইটা চেইন, কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে, আবারও সে একই স্টিচে আরও একটা ডাবল ক্রোশে করে ইনক্রিজ করলাম, একই স্টিচে দুইটা ডাবল ক্রোশে। দেন নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, এবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে অ্যান্ড নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। সো এখানে 5টা ডাবল ক্রোশে হলো এই সাইডে চেইনের আগে। এবার চেইন 2 ফর স্পেসের জন্য দিলাম। এবার এই পাশে চেইন 2 এর পরের যে ডিসিগুলো সেখানে একটা করে ডিসি করছি, ডিসি অন ডিসি, নেক্সট দেন ইনটু দ্য নেক্সট স্টিচ মেক 2 ডাবল ক্রোশে 1 and 2। সো এই পেটালের শেষে এবং প্রথমে একটা করে ইনক্রিজ করে এই লিফটাকে বাড়াচ্ছি, মাঝে দুইটা চেইন দিয়েছি। এরপরে এখানে চেইন 2 এর স্পেস, দেন এখানে যে লিফটা করছিলাম সেই লিফটা 3টা স্টিচ আছে। এবার আমরা এই 3টা স্টিচকে ক্লোজ করে দেব 3DC ক্লাস্টার করে। 3DC ক্লাস্টার টেকনিকটাকে ফলো করে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এই লিফটাকে। দেন চেইন 2 অ্যান্ড অ্যাগেন এখানে যে আরেকটা লিফ, সেই লিফের প্রথম স্টিচটাতে আমরা ইনক্রিজ করব 1 স্টিচ, দেন চেইন 2। সো এই রাউন্ডে চেইন 2 এর গ্যাপ হবে সবগুলোতেই। এখান থেকে এখানে মূলত এই পেটালটা এবং এই পেটাল, এই দুইটা পেটালের যে কাজটা এটাই পুরোটাতেই পুরো রাউন্ড জুড়ে রিপিট হবে, কারণ এই একটা পেটাল, এই একটা পেটাল, এই একটা পেটাল, এই একটা পেটাল, এভাবে করে পুরো রাউন্ডেই কিন্তু এই রকম পেটালগুলি পাওয়া যাবে। সো 30 নম্বর রাউন্ডেই এভাবে করেই রিপিট করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেন এখানে প্রথম স্টিচে ডাবল ক্রোশেটের স্টিচটাতে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে ক্লোজ করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা 30 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন, এবং অবশ্যই আমি প্রতিটা পার্টে 10টা করে রাউন্ড দিয়েছি। এরপরের রাউন্ড লাস্ট পার্ট হবে, এরপরের পার্টটা লাস্ট পার্ট হবে। এইটা 10টা রাউন্ড যাচ্ছে। এখানে পার্ট 2 এ 20 নম্বর রাউন্ড পর্যন্ত ছিল, পার্ট 3 এ 30 নম্বর রাউন্ড পর্যন্ত রয়েছে। এরপরে আর 8টা রাউন্ড রয়েছে, যেটা আমি নেক্সট রাউন্ডে আপনাদের দেখাবো। তো ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে টিউটোরিয়াল নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন, তাহলে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সকলকে অনুরোধ করব, যারা যারা এই টিউটোরিয়ালটি করছেন তারা অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপ কুরুশ ঘর অথবা ফেসবুক পেজ কুরুশ ঘরে ছবি দিয়ে অবশ্যই জানাবেন
যে কাজটি করে আপনাদের কেমন লাগলো। তো দেখা হবে লাস্ট পার্টে, পার্ট 4-এ। পার্ট 3 এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।